উচ্চ মাধ্যমিক 2025-এর ইংলিশের সাজেশন নিয়ে চলে এসেছি আজকে। এই ভিডিওটা দেখো একবার ভালোভাবে। প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো করে কোশ্চেন পড়বে, তার ভিতরেই কমন পাবে। হ্যালো স্টুডেন্ট, আমি জিয়াউর স্যার, তোমাদের প্রিয় চ্যানেল ইংলিশ উইথ জিয়াউর স্যার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো। ওয়াল ক্লাস 3 থেকে 12 পর্যন্ত ওয়ার্ল্ড ক্লাসের ইংলিশ নিয়ে আলোচনা করব এবং A to Z গ্রামার নিয়ে আলোচনা করব। এখন চলো শুরু করা যাক সাজেশন নিয়ে, উচ্চ মাধ্যমিক 2025-এর ইংলিশের সাজেশন নিয়ে। সাজেশন গুলো দেখে নাও। প্রশ্ন থেকে ওই যে প্রত্যেক অধ্যায় থেকে একটি করে প্রশ্ন করবেন, মোট 4টে প্রশ্ন আসবে, তার মধ্যে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে। যে কোনো দুটি অধ্যায় বড় প্রশ্ন পড়লে হবে। দুটো অধ্যায় যদি বড় প্রশ্ন পড়ে যাও তাহলে 100% কমন পাবে। যে কোনো দুটো অধ্যায় বড় প্রশ্নগুলো পড়তেই হবে। প্রথমে দ্য আইস হ্যাবিট থেকে 1 নম্বর কোশ্চেন, বাট আর নেক্সট কোশ্চেন মাই ডাউটস, হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হোম, হোয়াট ওয়ার দ্য ডাউটস অফ দ্য স্পিকার, হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোশ্চেন, হাউ আর হিজ ডাউট রিমুভ। মান দেওয়া আছে 2, 1, 1, 2, 6 নম্বরের। বাট আর নেক্সট কোশ্চেন মাই ডাউটস, তবে তার পরবর্তী প্রশ্ন আমার সন্দেহ। হু সেড দিস এন্ড অ্যাবাউট হোম, কে এবং কার সম্পর্কে বলেছে। হোয়াট ওয়ার দ্য ডাউটস অফ দ্য স্পিকারের সন্দেহ কি হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোশ্চেন, পরবর্তী প্রশ্নটি কি ছিল। হাউ ওয়ার হিজ ডাউটস রিমোট, কিভাবে তার সন্দেহগুলি সরানো হয়েছিল। সেম একই কোশ্চেন বলছে, হু ডাস হার রেফার্স টু, কে তার বোঝায়। হোয়াট ডাউটস ডাস দ্য ন্যারেটর হ্যাভ, বর্ণনাকারী যে সন্দেহ আছে, ডাউটস কি সন্দেহ আছে। হোয়াট ওয়াজ দ্য কোশ্চেন এন্ড ডিড ইট রিমোট হিজ ডাউটস, প্রশ্নটি কি ছিল এবং তার সন্দেহগুলি সরিয়ে দিয়েছে। একই উত্তর হবে এই দুটো। নেক্সট কোশ্চেন, should forget our brief encounter, তিনি আমাদের সংক্ষিপ্ত মুখোমুখি ভুলে যাবেন। who said this and whom, কে সম্পর্কে বলেছে। what is the brief encounter, সংক্ষিপ্ত মুখোমুখিটাই কি। refer to here, এই সংক্ষিপ্ত মুখোমুখিটাই কি। Why did the speaker think so, স্পিকার বক্তা কেন এমন মনে করলো। নেক্সট কোশ্চেন 3 নম্বর, she was an interesting girl, তিনি একটি আকর্ষণীয় মেয়ে ছিলেন। ইন্টারেস্টিং গার্ল, খুবই আকর্ষণীয় মেয়ে ছিল। হু সেড দিস, কে বলেছে। টু হুম, কার কাছে। অ্যান্ড হোয়েন, এবং কখন। হোয়াট এলস ডিড দ্য পারসন সে, ব্যক্তি আর কি বলল। হোয়াট রিপ্লাই ডিড হি গেভ, তিনি কি উত্তর করেন। এর থেকে সব থেকে ইম্পর্টেন্ট, বাট নেক্সট আর কোশ্চেন মাই ডাউটস, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, এই দুটোই ভালোভাবে করে যাবে। এর থেকে এই দুটোই বেশি ইম্পর্টেন্ট। পরে এই অধ্যায় থেকে 3টেই করে গেলে, যদি ডাউট হয় 3টেই করে যাবে, আরো ভালোভাবে কমন পেয়ে যাবে। যে কোনো 3টের মধ্যে যে কোনো একটাই অবশ্যই আসবে। স্ট্রং রুটস, our locality, first question, our locality was predominantly মুসলিম, আমাদের যে লোকালিটিটা মূলত মুসলিম এলাকায় ছিল। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি, বক্তা কিভাবে লোকালিটি বর্ণনা করেন, লোকালিটি যে লোকেশন সব বর্ণনা করেন। হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দ্য ডেসক্রিপশন, বন্ধুরা আপনি সাম্প্রদায়িক যে সম্পত্তি কোন চিত্রই ফুটে উঠেছিল সেটা লেখো।
His answer filled with me with a strange energy and enthusiasm. তার উত্তর আমাকে একটি অদ্ভুত শক্তি এবং উৎসাহিত পূর্ণ করেছে। হু ইজ দ্য স্পিকার? বক্তা কে? হুজ অ্যান্সার ইজ বিং রেফার্ড টু হেয়ার? কার উত্তর এখানে উল্লেখিত হয়েছে? হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার? উত্তরটি কি ছিল? 114। এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেনটা। 3 নম্বর, হাউ ডাজ দ্য কালাম ডেসক্রাইব হিজ চাইল্ডহুড? ওয়ান ইজ কম্পোজিশন স্ট্রং রুট। কালামের যে কিভাবে শৈশবে তা কেটেছে তার আলোচনা স্ট্রং রুটসের কবিতায় তার আলোচনা করো। ভালোভাবে এটাও দেখে যেতে পারো, ভালোভাবে দেখে যেতে পারো। নেক্সট, থ্যাংক ইউ ম্যাম থেকে 1 নম্বর, আই এম এ ভেরি সরি। আমি খুবই দুঃখিত। লেডি, মহিলা, আই এম সরি, আমি দুঃখিত। হু ইজ দ্য স্পিকার? বক্তাকে। ওয়াজ দ্য স্পিকার রিয়েলি সরি? বক্তা কি সত্যিই দুঃখিত? হোয়েন ওয়াজ দ্য স্পিকার এ চেঞ্জ? স্পিকার বক্তা কখন পরিবর্তন হয়েছিল? ইউ গোনা টেক মি টু জেল? আপনি আমাকে কারাগারে নিয়ে যাবেন? হু আস্কড দিস কোয়েশ্চেন এন্ড টু হুম? এই প্রশ্নটি কে কাকে জিজ্ঞাসা করেছে? টু হুম কার কাছে? হোয়েন ডিড দ্য স্পিকার আস্ক দিস কোয়েশ্চেন? বক্তা কখন এই প্রশ্নটি জিজ্ঞাসা করলেন? হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট? বক্তা কি উত্তর পেয়েছিল? নেক্সট কোয়েশ্চেন 3 নম্বর, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং? আমি আপনাকে ভুল থেকে সঠিক শিখিয়ে দেবো। হু সেড দিস? কে বলেছে? টু হুম কাকে? এন্ড হোয়েন কখন? হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পার্সন স্পোকেন টু হার? স্পিকার কিভাবে তার সাথে ব্যক্তিকে রূপান্তরিত করেছিল? বা এটা ঘুরিয়ে আসতে পারে। ইউ ওড টু বি মাই সন, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং। তোমার আমার ছেলে হওয়া উচিত ছিল, আমি তোমাকেই আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, আমি তোমাকে ভুল থেকে সঠিকটা শিখিয়ে দেব। হু স্পিক্স এন্ড টু হোম? কে কথা বলে এবং কার সাথে? হাউ ডিড দে স্পিক ম্যানেজ টু টিচ হোয়াট হি অর শি ক্লেম টু ইজ? স্পিকার কে? সে বা তিনি শেখানোর দাবি করেছিলেন, যা তার শেখানোর ব্যবস্থা করেছিলেন। গিভ রিজন ফর ইউর অ্যান্সার? তোমার উত্তরের কারণটাই দিন। 4.2 সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 1 আর 2 ভালোভাবে দেখে যাবে। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি, ইউ গোনা টেক মি টু জেল। 3 কোশ্চেন্স, দুটোই পড়লে হয়ে যাবে। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড? তোমাকে ইতিমধ্যে উত্তর দেওয়া হয়ে গেছে। হু সেড দিস এন্ড টু হুম? কে বলেছে এবং কার কাছে? হাউ হ্যাজ দ্য পার্সন রেফার্ড টু বিন অ্যান্সার্ড? কিভাবে ব্যক্তি উত্তর দেওয়া হয়েছে? Why did the judge decide to meet Hermit and how did he visited him? যার কেন এই পালকির সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিলেন? and how did he visit him? এবং তিনি কিভাবে তিনি তাকে দেখতে গিয়েছিলেন? What was the hermit doing when the jar meet him? যার তার সাথে দেখা করার সময় কি করণীয় করেছিলেন? তার কি করণীয় করেছিল সে? এটা 3.3 সবথেকে বেশি। এক নম্বরটাই বেশি ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট চলে যাবো পোয়েট্রি থেকে। পোয়েট্রি থেকে 4টে অধ্যায় আছে, প্রত্যেক অধ্যায়ে একটা করে প্রশ্ন আসবে, মোট 4টেই প্রশ্ন আসবে। তার মধ্যে মোট 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। যে কোনো 2টো অধ্যায় ভালোভাবে পড়ে গেলে সব কমন পেয়ে যাবে। প্রথম, অন কিলিং এ ট্রি, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি। কবিতার শিরোনামটি, টাইটেলটি লেখো, ন্যায় সঙ্গত কিনা লেখো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট, জাস্টিফাই দ্য টাইটেল, এটা সব থেকে বেশি। আর তা ছাড়া ইয়ান দেন,
it is done. 2 নম্বর কোশ্চেন, what is being referred to here, and then it is done, এবং তারপরে এটি কি করা, what is being referred to, আর এখানে কি উল্লেখিত করা হয়েছে, how it is done, কিভাবে এটি করা হয়, on what tone does the poem end, কবিতাটি কোন সুরে শেষ হয়। এই দুটোই পড়ে যাবে, একটা 100% পাবে, দুটোই পড়ে যাবে, এর বেশি পড়ে যেতে হবে না। নেক্সট, স্লিপ ইন দ্য ভ্যালি। ফার্স্ট কোশ্চেন, ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, তার পাশে দুটি লাল গর্ত রয়েছে। হুইচ দ্য পারসন রেফার টু হেয়ার, এখানে যে ব্যক্তি উল্লেখ করা হয়েছে, এখানে কাকে, কোন ব্যক্তিকেই উল্লেখ করা হয়েছে। হোয়াট ডু দ্য 2 রেড হোলস সিগনিফাই, দুটি যে ডাল গর্ত কি বোঝায়। হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট অ্যাবাউট ওয়ার ইজ রেফার টু হেয়ার, যুদ্ধ সম্পর্কে কবির কোন মনোভাব এখানে উল্লেখ করা হয়েছে। সবথেকে বেশি ইম্পর্টেন্ট এক একটা, তাছাড়া 2 নম্বরটা পড়তে পারো। দ্য হামিং ইনসাইড ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, যে পোকামাকড়গুলি তাকে বিশ্রামে বিরক্ত করে, যে ঘুমিয়ে থাকে তাকে বিরক্ত করে পোকামাকড়গুলি। হু রেস্ট এন্ড হোয়ার, কে বিশ্রাম নেয় এবং কোথায়। হোয়াই ইজ দ্য রেস্ট ডু নট ডিস্টার্ব বাই দ্য ইনসার্ট, বাকি যে অংশগুলি কেন পোকামাকড় দ্বারা বিরক্ত হয় না, বাকি যে অংশগুলি কেন পোকামাকড় দ্বারা বিরক্ত হয় না। নেক্সট, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম স্লিপ ইন দ্য ভ্যালি, টাইটেলটাও দেখে যেতে পারো ন্যায়সঙ্গত কিনা, টাইটেলটি স্লিপ ইন দ্য ভ্যালি পোয়েম কবিতাটি টাইটেল ন্যায়সঙ্গত কিনা। যে কোনো একটা টাইটেল পড়বে, হয় স্লিপ ইন দ্য ভ্যালি, তা না হয় ওয়ান কিলিং এ ট্রি, যে কোনো একটা টাইটেল পড়বে। নেক্সট, শ্যাল আই কম্পেয়ার দি, ভেরি ইম্পর্টেন্ট। শ্যাল আই কম্পেয়ার দি, বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হুস, তবে তোমার চিরন্তন গ্রীষ্মটি স্প্লান হবে না। হুজ বিং রেফার টু অ্যাস দাই, কে তোমার হিসেবে উল্লেখ করা হয়েছে। হোয়াট ইজ মিন্ট বাই ইটার্নাল সামার, চিরন্তন গ্রীষ্ম বলতে কি বোঝো। হোয়াট শ্যাল নট দ্য ইটার্নাল সামার ফেড, কেন চিরন্তন গ্রীষ্ম বিবর্ণ হবে না। ঘুরে একই প্রশ্ন ঘুরে আসতে পারে, আর দেখে নাও। হু ইজ দ্য পোয়েট, কবিকে। হোয়াট ইজ দ্য মিন্ট বাই ইটার্নাল সামার, চিরন্তন গ্রীষ্ম বলতে কি বলেছে। হাউ দ্য ডাস পোয়েট সাজেস্ট দ্য ইটার্নাল সামার শ্যাল নট, শ্যাল ইভেন, নেভার ইভেন এন্ড, তোমার চিরন্তন গ্রীষ্ম কখনোই শেষ হবে না। কিভাবে পড়াশোনা দেন যে চিরন্তন গ্রীষ্ম কখনোই শেষ হবে না, সেম উত্তর ঘুরিয়েও দিতে পারে। নেক্সট, so long live this and this gift to life, give life to you, এর থেকে তিনটেই প্রশ্ন দেওয়া আছে, এখানে নাম্বারটা ভুল হয়ে আছে, এটা এক হবে। এটা সেলাই থেকে দুটোই প্রশ্ন দেওয়া আছে, এটা 2 হবে। so long live this and this gives life to you, এতদিন এটা জীবন, এবং this give life to you, এটি আমাকে জীবন দেয়। what does this refer to, এটি কি বোঝায়। who is the refer to here by there by the, কে এখানে তুমি উল্লেখ করেছেন। হাউ ডাস দিস গিভ হিম লাইফ, কিভাবে এটি তাকে জীবন দেয়। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাট দ্য ইটার্নাল সামার নট ফেড, দুটোই দেখে যেতে পারো, দুটোর মধ্যে একটা 100% থাকবে। দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে একটাই প্রশ্ন পড়ে যাবে, যা আসুক না কেন ওটাই লিখে দেবে। যদি কমন না পাও, যে পোয়েট্রি অফ আর্ট থেকে যদি না কমন পাও, যেটা আসুক না কেন ওটাই লিখে দেবে।
Why does kids feel that the poetry of art is never dead? কিডস কেন অনুভব করে যে পৃথিবীর কবিতা কখনো মারা যায় না? অথবা ঘুরিয়ে আসতে, হাউ ডাজ কিডস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্ট ক্রাজেস? কিডস কিভাবে দেখায় যে পৃথিবীর কবিতা বন্ধ হয়ে যায়, দ্য পোয়েট্রি অফ আর্টস এর বন্ধ হয়ে যায়? তারপর ফেলে থেকে মোট 3টে প্রশ্ন আসবে। প্রপোজাল, প্রপোজাল থেকে 3টেই প্রশ্ন আসবে, তার মধ্যে একটাই উত্তর লিখতে হবে 6 নম্বরে। এবার সবথেকে ইম্পর্টেন্ট, লোমোভের ক্যারেক্টার্স অ্যান্ড চুবুকভের ক্যারেক্টার্স। অনেকে নাতালিয়ার ক্যারেক্টার্স খুবই ইম্পর্টেন্ট বলছে, নাতালিয়ার ক্যারেক্টার্স করতেই হবে না, লোমোভের ক্যারেক্টার্স এবং চুবুকভের ক্যারেক্টার্স। এবার আনসিনের কথা বলি, আনসিন তোমরা ভালোভাবে, যে টেস্ট পেপার আছে টেস্ট পেপারে আনসিন গুলো ভালোভাবে সলভ করে যাবে, আনসিনে পুরো ফুল নাম্বার পেয়ে যাবে, গ্রামার গুলো সলভ করে যাবে, দেখবে গ্রামার ওখান থেকেই কমন পাচ্ছে। আর যেটা রাইটিং, রাইটিং ইম্পর্টেন্ট, লেটার একটা দেখে, লেটার রিপোর্ট দেখে যেতে পারে, লেটারটা দেখে যাবে ভালোভাবে, আর রিপোর্ট দুটোই দেখে যাবে, মধ্যে একটা শেয়ার পাবে। আর মানে রাইটিং 3টেই পড়বে, একটাই লিখতে হবে, তার জন্য বলি সব থেকে বেটার লেটারটাই তোমরা দেখে যাও, কেন লেটারে তোমরা কমন পাবি, কমন না আসুক তোমরা কিছুটা লিখতে পারবে, নাম্বার যাতে পাও 100%। যদি লেটারটা ভালোভাবে দেখে যাও, টেস্ট পেপার থেকে লেটার গুলো দেখে যাও, রিপোর্ট লিখতে হবে না, অনেক সময় রিপোর্ট ঘুরিয়ে দিতে পারে, লেটার দেখে যাও, যে কোনো লেটার আসুক কিছুটা তুমি লিখে আসতেই পারবে, ছেড়ে দেবে না, যা আসুক ছেড়ে দিলে কিন্তু নাম্বার পাবে না, কিছুটা তোমার লিখে আসতেই হবে। আজকে এই পর্যন্ত, পরের ভিডিও পাওয়ার জন্য, পরের ভিডিও যদি তোমরা বলো যে কোশ্চেনের অ্যান্সার গুলো দাও, বাংলা ট্রান্সলেট সমেত কোন যে প্রশ্নগুলোর অ্যান্সার উত্তরগুলো দাও, তাহলে করে দেবো, পরের ভিডিওতে কমেন্ট করে জানাও, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারও করে তৈরি করে দেবো, কোনো অসুবিধা নেই। আছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া করা আছে আমার কাছে, বললে সেটা পরে একটা ভিডিও তৈরি করে দেবো। তার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, চলো।